সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ব্লগটি শুরু করছি। চারদিকে ফুলের সমারোহ ও কোকিলের সুমধুর কণ্ঠের আওয়াজে এটি বোঝা যাচ্ছে ঋতুরাজ বসন্ত চলে এসেছে। তাই বসন্তকে বরণ করার জন্য বিবেকানন্দ বিদ্যানিকেতন স্কুলে আয়োজন করা হয়েছিল বসন্ত বরণ উৎসবে। সেই সাথে আয়োজন করা হয়েছিল পিঠা উৎসবেরও। এই ডালাটিও ছিল আমাদের স্কুলের একজন ছোট্ট স্টুডেন্টের, যার পক্ষ থেকে আমাদের স্কুলের জন্য এই ডালাটি এসেছিল। তিনি হলেন আমাদের এই স্কুলের ছোট্ট বুড়ি। যেহেতু বিবেকানন্দ বিদ্যানিকেতন স্কুলে পিঠা উৎসব এবং বসন্ত বরণ একই দিনে আয়োজন করা হয়েছিল, তাই সমস্ত অভিভাবক এবং শিক্ষার্থীরা নিজেদেরকে বসন্তের রঙে রাঙিয়ে এনেছিলেন এবং অভিভাবকগণ আমাদেরকে পিঠা দিয়ে সহযোগিতা করেছিলেন। প্রতিটি স্টলেই ছিল বিভিন্ন রকম পিঠে পুলি। এই পিঠেগুলোর মধ্যে ছিল চিতই পিঠে, পাটিসাপটা, পুলি পিঠে, নকশা পিঠা, দুধ চিতই, কেক, সমুচা, পুডিং, ব্রেড বল, পাস্তা সহ আরও অনেক কিছুই। বসন্তের রঙকে আরও রঙিন করে তোলার জন্য আমরা একে অপরকে আবির লাগিয়ে বসন্তকে বরণ করে নিয়েছিলাম। এই অনুষ্ঠানের পরপরই শুরু হয়ে যায় আমাদের অনুষ্ঠানের মূল পর্ব। অনুষ্ঠানের মূল পর্বে বক্তব্য রাখে আমাদের বিবেকানন্দ বিদ্যানিকেতনের সম্মানিত অধ্যক্ষ নারায়ণ কান্তি চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করে নেয় আমাদের স্কুলের শিক্ষিকা অর্ণা ভট্টাচার্য। এরপরে বক্তব্য রাখেন আমাদের বিবেকানন্দ বিদ্যানিকেতনের শিক্ষা উপদেষ্টা প্রফেসর রীতা দত্ত। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্টের সভাপতি শ্রী দুলাল কান্তি মজুমদার এবং বিবেকানন্দ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টের সম্পাদক শ্রী তাপস। অনুষ্ঠানে প্রথমে গান পরিবেশন করেন বিবেকানন্দ বিদ্যানিকেতনের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ। এই অনুষ্ঠানের পরে আমাদের স্কুলের সভাপতি এবং প্রধান অতিথি প্রতিটি স্টলের পিঠা পরিদর্শন করেন। এরপরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এই বসন্ত বরণ অনুষ্ঠানকে আরও সুন্দর ও রঙিন করে তোলার জন্য এই অনুষ্ঠানে গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করে বিবেকানন্দ বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। প্রতি বছর নেই এই বছরও অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে পিঠা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছিল। আর এই কাজে সহযোগিতা করেছিলেন বিবেকানন্দ বিদ্যানিকেতনের সম্মানিত শিক্ষকবৃন্দ। আমাদের এই বসন্ত বরণ এবং পিঠা উৎসবকে সুন্দর করে তুলতে সহযোগিতা করার জন্য সকল অভিভাবককে অসংখ্য ধন্যবাদ। ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।